মরণোত্তর দেহদানকারী ও অঙ্গীকারকারী ব্যক্তিবর্গের সংবর্ধনা দিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। এ উপলক্ষে আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে মরণোত্তর দেহদানকারী পরিবারের সদস্য, দেহদান অঙ্গীকারকারী সহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য ডক্টর মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ, অ্যানাটমি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর লাইলা আঞ্জুমান বানু ও বিভিন্ন বিভাগের ডাক্তাররা উপস্থিত ছিলেন। এ সময় মরণোত্তর দেহদানকারী ও দেহদানে অঙ্গীকারকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন ডক্টর মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য ডক্টর মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ, অ্যানাটমি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর লাইলা আঞ্জুমান বানু, মরণোত্তর দেহদানকারী পরিবারের সদস্য ও দেহদানের অঙ্গীকারকারীরা। মরণোত্তর দেহ মেডিকেলের কী কী কাজে ব্যবহৃত হয় সেসব বর্ণনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য ডক্টর মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ। বাংলাদেশে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের জন্য একটা সুখবর হলো এটা যে দেহ দান করলে মৃত্যুর পরে সে অনেকগুলো কাজ তার দ্বারা করা যায়। একটা হলো গবেষণা, একটা হলো ছাত্রদের লেখাপড়া, আর একটা হলো ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট, একটা শব্দ আপনারা ইতিমধ্যে শুনেছেন। এই যারা যারা আপনারা কার্ড পেয়েছেন এদের মধ্যে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, কেউ যদি আইসিইউতে যায়, তাকে যদি ব্রেন ডেথ ডিক্লারেশন করা যায়, ওই ব্যক্তি থেকে 8টা রোগীকে আমরা হেল্প করতে পারবো। লিভার, কিডনি, কর্নিয়া, স্প্লিন, প্যানক্রিয়াস, বোনস এবং হার্ট লাং, এগুলো বিভিন্ন জনকে দিতে পারবো। দেশের মানুষের সেবা করার জন্যে, মানুষের উপকারে নিজের দেহটাকে দেওয়ার জন্য আপনারা যারা আজকে অঙ্গীকার করলেন, আপনাদের মতো মহৎ ব্যক্তি আমি আর দেখি নাই। মরণোত্তর দেহদানকারী প্রতিটি দেবীর সন্তান ও সংসদ সদস্য আরমা দত্ত সংবর্ধনা নিতে এসে তিনিও মরণোত্তর দেহদান করবেন বলে অঙ্গীকার করেন। যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং সবাইকে যেভাবে উদ্বুদ্ধ করে নিয়ে এসেছেন, এটা একটা অসাধারণ একটি অনুষ্ঠান, বিরল অনুষ্ঠান না, এটা একটি মানুষকে তার প্রেরণা, তার কনসাস এবং সে কত বড় মাপের মানুষ হতে পারে সেটারই পথ প্রদর্শক। আমিও আমার দেহদান করে দিয়ে যাব। আমি কাগজটা ব্যস্ততার কারণে আমি কমপ্লিট করতে পারিনি, বাট ডেফিনেটলি এটাই আমরা মনে করি, এটাই আসল কাজ। এ সময় উপস্থিত দেহদানে অঙ্গীকারকারীরা তাদের দেহদানের উদ্দেশ্য তুলে ধরেন সবার সামনে। যে আজকে আমি কথা বলছি এখানে, ঠিকই আগামীকাল আমি থাকবো কিনা জানি না, কিন্তু আমি এটি বিশ্বাস করি এবং আমার এটি সঠিক চিন্তা যে আমার এই মৃত্যুর পরে নশ্বর শরীর যদি পড়াশোনা বা লেখাপড়ার কাজে বা বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে যদি লাগে, সেটি হবে সবচেয়ে উৎকৃষ্ট কাজ। সুতরাং আমি এটি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। অ্যানাটমি শিক্ষাকে বাস্তবে একটি গবেষণা কেন্দ্র করার জন্য কারিকুলাম করেছেন অ্যানাটমি বিভাগ। সেটি সবার সামনে উপস্থিত করেন অ্যানাটমি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর লাইলা আঞ্জুমান বানু। যারা আপনারা মরণোত্তর আপনাদের সর্বোৎকৃষ্ট মানে ভালোবাসার জিনিসটি আমাদের হাতে তুলে দিচ্ছেন, আপনাদের কাছে একটি আমাদের রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয় কয়েকটি বিষয়ে অত্যন্ত এগিয়ে গেছে, আন্তর্জাতিক মানে গেছে। ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট আমাদের সারা যে হুসেন, সে একটা উদাহরণ সৃষ্টি করেছে, অনেকে চক্ষু দিচ্ছেন, যেরকম নন্দিতা বড়ুয়া। আপনারা যদি কখনো আপনার সঙ্গে যার অ্যাড্রেসটা আমাদের কাছে প্রোভাইড করেছে, আপনারা যদি জানান যে কোনো দুর্ঘটনা, বা আমরা এই জন্যই কার্ডটি আপনাদেরকে দিয়েছি, সঙ্গে রাখুন। যদি সেই ব্যক্তি, উদার ব্যক্তি যিনি আপনার সাহায্য পেয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমার্জেন্সি অথবা অ্যানাটমিতে ফোন করলে আমরা সেটা যেন পাই, এবং এটা আমরা সত্যিকারে গবেষণা এবং মানব স্বাস্থ্যের যে উন্নয়ন সেখানে ব্যয় করতে পারি, এটুকু আমি বলবো। আমার বিভাগ, মানে আমাদের বিভাগ, এই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগ বর্তমান ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের
পরিবর্তিত শিক্ষা ব্যবস্থাটিকে ধারণ করে আউটকাম বেসড এডুকেশনের পৌঁছে গেছে। ধনঞ্জয় কুমার দাসের পক্ষ থেকে আরোহী প্রেস খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। গ্রহণ করেছেন, আমরা আরোহীকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।